আজ সোমবার থেকেই যারা কোরবানি দিবেন, যারা কোরবানি দিবেন না, সকলেই একটি আমলের প্রস্তুতি গ্রহণ করুন। যদি আপনারা 1 জিলহজ থেকে 10 জিলহজ কোরবানি দেওয়ার আগ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত এই একটি আমল করতে পারেন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে। আল্লাহ আপনাদেরকে ভালোবেসে আপনাদের আমলনামায় পরিপূর্ণ কোরবানি দেওয়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবেন। তো যারা কোরবানি দেওয়ার সামর্থ্য রাখেন না, যাদের সামর্থ্য নাই কোরবানি দেওয়ার, তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ। কি করবেন? এই আমলটি করবেন। করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা অনুযায়ী পরিপূর্ণ কোরবানি দেওয়ার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমি মনে করি যেহেতু আজকের এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ, তাই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যারা কোরবানি দিবে, তোমরা জিলহজ মাসের চাঁদ দেখার আগে আগে তোমাদের হাতের নখ, পায়ের নখ, তোমাদের শরীরের চামড়া কাটা থেকে বিরত থাকবে। হাতের নখ, পায়ের নখ, মোজ কাটা থেকে, চুল কাটা থেকে, বগল নিচে লোম কাটা থেকে, শরীরের অবঞ্চিত লোম কাটা থেকে তোমরা বিরত থাকবে। ঘোষণা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যদি তোমরা এই আমলটি করতে পারো কোরবানি দেওয়ার আগ পর্যন্ত 1 জিলহজ থেকে, তাহলে তোমাদের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ কোরবানি দেওয়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরবানি দেওয়ার পরে তারপরে আমরা আমাদের হাতের নখ কাটবো, পায়ের নখ কাটবো, মোষ কাটবো, চুল কাটবো, শরীরের অবঞ্চিত লোম কাটবো ইনশাআল্লাহ। এই আমলটি সহজ একটি আমল। এই আমল করতে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে না। শয়তান আপনাকে আমাকে করতে দিবে না। প্রিয় দিনী ভাই বোনেরা, তো আজ থেকেই আপনি প্রস্তুতি গ্রহণ করুন। আপনি আজকেই আপনার চুল যদি বড় হয়ে থাকে, চুল কাটুন। ও দিনী ভাইয়েরা, যদি আপনাদের চুল বড় হয়ে থাকে চুল কাটুন। মোষ বড় হলে মোষ কাটুন। আপনার যদি দাড়ি কাটতে হয় তাহলে 1 মুষ্টি পরে আপনি দাড়ি কাটুন। আপনার হাতের নখ, পায়ের নখ আপনি কাটুন। বগলের নিচের লোম পরিষ্কার করুন, নাভির নিচের লোম পরিষ্কার করুন। পরিষ্কার করে প্রস্তুতি গ্রহণ করুন এই আমলটি করার জন্য। তাহলে আপনার আমল নামায় আল্লাহ তাআলা পরিপূর্ণ সওয়াব দান করবেন। আজ থেকে কেন প্রস্তুতি গ্রহণ করবেন? কারণ আজ 29 জিলকদ। যদি আজ আমরা চাঁদ দেখি তাহলে সন্ধ্যার পর থেকে জিলহজ, এই গুরুত্বপূর্ণ মাস চলে আসবে। জিলহজ মাসে গণনা শুরু হয়ে যাবে। আজ যদি আমরা চাঁদ না দেখি তাহলে এই জিলকদ মাস 30 দিনে হবে, 30 দিন পূর্ণ হবে। তো পরের দিন অবশ্য চাঁদ দেখা যাবে। তারপর থেকে জিলহজ মাসে গণনা শুরু হয়ে যাবে। তাই আজকেই সময় পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার প্রস্তুতি নিন আমলটি করার জন্য। আমি আশা করি সকলেই বুঝতে পেরেছেন। হাদিসের মধ্যে আছে যে একজন সাহাবী একজন মাকে দেখতেছেন, সে তার বাচ্চার নখ কাটতেছে, চুল কাটতেছে। তখন ওই সাহাবী ওই মাকে বলল, যদি কোরবানি দেওয়ার পরে কাটতেন তাহলে কতই না উত্তম হতো। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের যদি ছেলে সন্তান থাকে, মেয়ে সন্তান থাকে, তাদেরও হাতের নখ,
পায়ের নখ কেটে দিয়ে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তাদের যদি আপনার ছেলে সন্তান থাকে, তাদের চুল যদি বড় হয়ে থাকে, তাদের চুল কেটে দিন। প্রিয়দিনী ভাই বোনেরা, তাহলেও তারাও সওয়াব পাবে আর আপনিও সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। হাজী সাহেবদের সাথে সাদৃশ্যপূর্ণ হবে। আমরা যারা হজ করতে পারি নাই, আল্লাহ হতে পারে এ আমলের বরকতে আল্লাহ তাআলা হাজী সাহেবদের সাথে আমাদেরকে ক্ষমা করে দিবেন। প্রিয়দিনী ভাই বোনেরা, আর আমি গুনাহগার আপনাদেরকে বলে দেব, যদি আজ চাঁদ দেখা যায় বাংলাদেশে, যদি আজ চাঁদ দেখা যায় আপনারা জানতে পারবেন। আজ যদি জানেন তাহলে আজ আপনি ভোর রাতে সেহরি খাবেন। সেহরি খেয়ে যদি সম্ভব হয় আপনি রোজা রাখা শুরু করবেন, একটানা 9টি রোজা। কেন রাখবেন? কারণ হাদিস মুবারকের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ কখনো ছাড়েননি। কোন 4টি কাজ? 1 নম্বরে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা, 10 মুহররমের রোজা কখনো ছাড়েননি, সব সময় রেখেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো আইয়ামে বিজে রোজা ছাড়েননি। অর্থাৎ প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ যে 3টি রোজা রয়েছে, এই 3টি রোজা কখনো ছাড়েননি। আইয়ামে রোজা রাখার পুরস্কার হচ্ছে 1 বছর লাগাতার নফল রাখার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবেন আমরা রাখতে পারলে। সুবহানাল্লাহ। 3 নম্বর কাজটি হলো, হাদিসের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নফল রোজা কখনো ছাড়েননি, সব সময় রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4 নম্বর কাজটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় যে 2 রাকাত সুন্নত রয়েছে, এই 2 রাকাত সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি। সুবহানাল্লাহ। তো 4টি কাজ, 4টি আমল কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েননি। তো অত হাদিস আমরা বুঝতে পারলাম আমরা কি জন্য পবিত্র জিলহজ মাসে 1 জিলহজ থেকে 9 জিলহজ রোজা রাখবো। এটা নফল রোজা, রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নেই, তবে রাখার চেষ্টা করবেন। আর যদি আপনি 9টি রোজা নাও রাখতে পারেন, অবশ্যই চেষ্টা করবেন আরাফার দিনে রোজা রাখার, 9 জিলহজ ওই দিনে রোজা রাখার। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশাবাদী যে আমার উম্মত 9 জিলহজ আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার বিগত 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা যারা 1 জিলহজ থেকে 9 জিলহজ এই নফল রোজা রাখতে পারবো না, তারা কমপক্ষে চেষ্টা করব আরাফার দিনের রোজা রাখার, 9 জিলহজ কোরবানির আগের দিনে রোজা রাখার। মনে রাখবেন, বছরে 5 দিন রোজা রাখা হারাম। 1 নম্বর হচ্ছে ঈদুল ফিতরের দিন, 2 নম্বর হচ্ছে ঈদুল আজহার দিন, কোরবানির দিন 10 জিলহজ, এবং পরের 3 দিন। এই মোট 5 দিন বছরে রোজা রাখা হারাম। আর যে কোনো দিনে আপনি রোজা রাখতে পারেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব দিতেন, রোজা রাখতেন, আমরাও চেষ্টা করব রোজা রাখার ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে নফল রোজা রাখার এবং গুরুত্বপূর্ণ সেই ফজিলতপূর্ণ আমলটি করার, হাতের নখ কাটা থেকে, পায়ের নখ কাটা থেকে বিরত থাকার, মোষ কাটা থেকে বিরত থাকার, পুরুষদের 1 মুষ্টি হওয়ার পর দাড়ি কাটা থেকে বিরত থাকার তৌফিক দান করুন এবং কোরবানির পরে এগুলো কাটার তৌফিক দান করুন।
শরীর অবঞ্চিত লোম কাটার তৌফিক দান করুন। কোরবানির পরে, কোরবানির আগে যেন আমরা বিরত থাকতে পারি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি কবুল করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি শেয়ার করে দিন সকলের কাছে যে আজ থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।